যুবক খান্দার কয় নবী গো, নবী গো, আমার জনম দুখনি মায়ের কাছ থেকে আমি টাকাটা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইলাম। আমি ছুরি বানাইয়া যখন বাড়ির দিকে রওনা করলাম, আমি বাড়ির ভিতরে ঢুকার আগে আমার জনম দুখনি মা আমারে ডাক দিয়া কয়, বাবা জাদু রে আইসনি বাবা, ও জাদু। আমার মায়ে আমার পায়ের আওয়াজ পাইয়া আমারে কয়, জাদু রে তাড়াতাড়ি আই রে জাদু, খাবার খা। হুজুর আমার ভিতরে মায়া লাগে নাই, আমি ছুরিটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার মা আমার হাতে ছুরি দেখা কয়, বাবা তোমার হাতে কেন ছুরি দেখা যায়? আমার মায়ের দিকে তাকা বললাম, মা ও মা গো, আমি তোমার কলিজাটা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া কান্দার কয়, জাদু রে আমি মায়ের কলিজা নিয়া কি করবা? এইবার আমি বললাম, মা গো তোমার কলিজাটা আমার দরকার, তোমার কলিজা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া বুঝতে পারে নাই, মুস্কি একটা হাসি দিয়া কয়, বাবা রে আমার কলিজা দিয়া কি করবি? আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজা দিয়ে কি করবি? আমার কলিজার চাইতে তোরে আমি বেশি ভালোবাসি। পাগলা কান্দার কয়, হুজুর আমার মায়া লাগে নাই হুজুর, আমার একটু মায়া লাগে নাই। আমার মায়েরে বললাম, মা গো সত্যি সত্যি তোমার কলিজাটা আমার লাগবে। এই বইলা মায়ের হাতটা ধরে একটা টান দিয়া যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছি, আমার জনম দুখুনি মা জমিনের মধ্যে পয়রা ডাক মারছে, বাবা রে ও জাদু, যেই হাতটা দিয়ে দইরা আমারে তুমি জমিনের ভিতর ফালাইয়া দিছো, আব্বা রে ও বাবা তোমার এই হাতটা ছিল ছোট্ট, আমি হাতে তেল মালিশ কইরা দিতাম, আমি তোমার পাটা টাইনা দিতাম, হাতটা টাইনা দিতাম, তোমারে গোসল করাইতাম, তোমারে খাওয়াইতাম, শক্ত খাবার খাইতে পারতাম রে বাবা, আমি খাবারগুলো চাবাইয়া নরম করে তোমারে খাওয়াইতাম। ও জাদু ওই হাত দিয়ে তুমি আমার জমিনের মধ্যে পালাইছো বাবা রে, খবর রাখছো রে বাবা, আমি মায়ের হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা পর্যন্ত ভাঙ্গা গেছে। এইবার পাগলা কান্দার কই, হুজুর আমার মায়ের হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে, তারপরও আমার মায়া লাগে নাই। আমার জনম দুখুনি মায়ের এই গলার উপরে ছুরিটা চালাইয়া আমি বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম, আমার মায়ের কলিজাটা হাতে নিয়া আমি যখন রওনা দিছি গো, মরুভূমি বালির ভিতর দিয়ে দৌড়ায়া দৌড়ায়া হাঁটতে হাঁটতে আমি উচটকা পাথরের সাথে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পইরা যায়। আমার হাতে মায়ের কলিজা ছিল, কলিজাটা ছিটতে দূরে চইলা যায়, আমি পইরা যাই, আবার পায়ে ব্যথা পাইলাম, আমার পাটা কাইটা যায়। ওই মরুভূমি চরার ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, অথচ আমি পইরা যায় যখন ব্যথা পাইছি, ওরে মা কয় একটা ডাক মারছি, অমনি একটা আওয়াজ আইছে, বাবা রে ও জাদু ব্যথা পাইছনি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়া
সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? খেদমত করব কার? হুট করে একটা কথা কও আবার, খেদমত করব কার? আওয়াজ দেয় না করে বাবা মার। জোরে কোন কার? সবাই না, সবাই না। এই যে মা বোনেরা অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, সবাই না, সবাই না। কি কমুরে ভাই, আপনাদেরকে আমি কি বলবো? এই তো এখন তো নাম ঠিকানা বলে পারতেছি না রে ভাই। আজকেও ছাড় দিতেছি অনলাইনের মাধ্যমে। আমি আজকে এমন একটা বক্তার কথা বলতেছি, তোমার নামের পাশে টাইটেল বরিশাল, তোমার মাথায় পাঁচকল্লি টুপি, তুমি ওই রকম জুব্বাওয়ালা। আমি তোমারে দেখছি, তোমার আলোচনা শুনেছি। এখনো তোমার সময় আছে, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়েরে তুমি ফোন দাও, তোমার মায়েরে তুমি অর্থ দাও, তোমার মায়েরে তুমি ভালোবাসা দাও। এক হুজুর ভালো আলোচক, ভালো বাংলাদেশের ভালো আলোচক, অথচ সে নিজের মায়ের সে কষ্ট দেয়, নিজের মায়ের টাকা দেয় না, অথচ সে নিজে বাপ মায়ের কষ্ট দেয়, তার বোনের টাকা পয়সা দেয় না। এই যে আমার কাছে গতকালকে ফোন দিয়ে কান্নাকাটি করছে তার মা, ওই হুজুরের মা। আমি বলছি যে আপনার সন্তানরে আমি ফোন দেব, আপনার সন্তান যদি আপনারা টাকা না দেয় আমি কথা দিলাম আপনার যাবতীয় খরচ আমি দেব। নম্বরে বাপ মায়ের খেদমত করতে হবে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি তোমার বান্দারে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় আমি যে কত ভালোবাসি তুই মুসা এটা বুঝবি না। মুসা নবী তো ঠেটা ছিল, তাই না? আপনারা জানেন না? যখন বলছে তুই বুঝবি না, আমি বুঝবো না, যেহেতু আমি বুঝতে চাই, ওইটাই ধরে বুঝছে। আল্লাহ তাহলে আমাকে একটু বুঝাও। তুই কিভাবে বুঝবি? মানে তুমি কতটুকু ভালোবাসো? কত তুই ওটা বুঝবি না? না আমি বুঝতে চাই। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও মুসা, আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি জানো নি? বলে আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার কালিমুল্লাহ জানতে চাই আমি আমার বান্দারে কত ভালোবাসি। যা এই মুহূর্তে মুসা নবীরে জানায়া দে, এই মুহূর্তে মুসা নবীরে বইলা দে তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সামনে যায়া দেখবে আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত ভালোবাসে। এইবার মুসা নবী যাইতেছে যে আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে। মুসা নবী যায়া পাহাড়ের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে একটা যুবক রক্ত মাখা একটা কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে, তার সারা গায়ে তাজা রক্ত, তার হাতে মানুষের কলিজা। এবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ কইলাম কি আর তুমি কইলা কি? আমি জানতে চাইছি তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইতেছো? আল্লাহ কয় জিবরাইল যা আমার কালিমুল্লাহরে বলে দে ওই যুবকের সাথে কথা বলতে বল। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার যুবকের হাতে মানুষের কলিজা দেখা যায় রে আমার বেড়াখোলা বাসীরা। এই যুবকটা মানুষের কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে। মুসা নবী কয় পাগলা রে তোর হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয় নবী গো ও নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। মুসা নবী কয় পাগলা রে মানুষের কলিজা তোমার হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয় নবী গো নবী গো আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো পাপী বুঝি একটাও নাই, আমার মতো পাপী বুঝি একটাও নাই। মুসা নবী কয় কেন কি হয়েছে? পাগলা কান্দার কয় হুজুর আমার হাতে যেই কলিজাটা দেখা যায় এটা হলো মানুষের কলিজা। বলে এই মানুষটা কে, কার কলিজা তোমার হাতে দেখা যায়? পাগলা কান্দার কয় হুজুর আমার জনম খুলি মায়ের কলিজাটা কাইটে আমি নিয়ে আইছি গো। মুসা নবী কান্দার কয় পাগলা রে
মায়ের কলিজা তোমার হাতে, কারণটা কি? ও নাফরমানে, কারণটা কি? তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার পাগলা কান্দার কই নবী গো, ও নবী, আমার হাতে আমার মায়ের কলিজাটা কেমনে আইছে নবী গো? জানেননি? মুসা নবী কয়, ওই নাফরমান, তোর কথা আমার ভালো লাগে না, কারণটা কি? কেমনে মায়ের কলিজা তোমার হাতে আইলো? এইবার যুবক কান্দারে কই নবী গো, ও নবী, আমার হাতে এই কলিজাটা আসার কারণ হইল আমি একটা মেয়েরে ভালোবাসতাম। এই যুবতী সুন্দরী মেয়ের প্রেমে আমি পাগল হয়ে যাই। এই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম। এই মেয়েটা আমারে বলে, যুবক রে, আমার মতো সুন্দরী মেয়ে পাইতে হইলে তোমাকে পরীক্ষা দিতে হইব। আমি বললাম, আমারে তুমি কি পরীক্ষা দিবা? যেই পরীক্ষা দিবা আমি সেই পরীক্ষায় পাশ করব। ওই যুবতী সুন্দরী মেয়ে কই, যুবক রে, আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। বলে, এক নম্বর পরীক্ষা, তোমার মায়ের কলিজা কাইটা আমারে গিফট করতে হইব। হুজুর গো, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি এইবার মায়ের কলিজাটা কাটার জন্য আমি জনম দুঃখী মায়ের কাছে যাইয়া বললাম, মা গো, ও মা, টাকা আছে, পয়সা আছে, আমারে দাও। আমার মায়ের কাছ থেকে আমি টাকা পয়সা চাইলাম। আমার মা বালিশের নিচে দিকে কিছু পয়সা বের করে, আমার মা ধানের কোলার ভিতর দিকে একটু পয়সা বের করে। আমার জনম দুঃখী মায়ের পরনে কাপড় নাই। আমার মায়ের আমি কোনোদিন ভালো খাওন দিতে পারি নাই, অথচ আমার মায়ের কাছে টাকা চাওয়া মাত্র আমারে বের কইরা দিছে। আমার মারে বললাম, মা গো, তোমার পরনে কাপড় নাই, অথচ আমারে টাকা দিলা। আমার জনম দুঃখী মা বলে, বাবা রে, আমি হইলাম গরিব মা, আমি তোমার জন্য আমি টাকাগুলো জমাইছি, একটা মাত্র কারণে জমাইছি রে আব্বা গো। না জানি তুমি কোন সময় আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি তোমার টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি মা একটা ভালো পোশাক পরি নাই, একটা ভালো খাওন পর্যন্ত খাই নাই, আমি তোমার জন্য জমা করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে মায়ে সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে মাগো মা বলিয়া, মায়ে যে মায়ে সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, আরে মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। যুবক খামদার কই নবী গো, নবী গো, আমার জনম দুঃখী মায়ের কাছ থেকে আমি টাকাটা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইলাম। আমি ছুরি বানাইয়া যখন বাড়ির দিকে রওনা করলাম, আমি বাড়ির ভিতরে ঢুকার আগে আমার জনম দুঃখী মা
আমারে ডাক দিয়া কয় ও বাবা জাদু রে আইসনি বাবা ও জাদু। আমার মায়ে আমার পায়ের আওয়াজ পাইয়া আমারে কয় জাদু রে তাড়াতাড়ি আই রে জাদু খাবার খা। হুজুর আমার ভিতরে মায়া লাগে নাই, আমি ছুরিটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার মা আমার হাতে ছুরি দেখা কয় বাবা তোমার হাতে কেন ছুরি দেখা যায়? আমার মায়ের দিকে তাকা বললাম মা ও মা গো আমি তোমার কলিজাটা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া কান্দার কয় জাদু রে আমি মায়ের কলিজা নিয়া কি করবা? এইবার আমি বললাম মা গো তোমার কলিজাটা আমার দরকার, তোমার কলিজা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া বুঝতে পারে নাই, মুস্কি একটা হাসি দিয়া কয় বাবা রে আমারে কলিজা দিয়া কি করবি? আমি জনম দুখুনি মা আমারে কলিজার চাইতে তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজা দিয়ে কি করবি? আমার কলিজার চাইতে তোরে আমি বেশি ভালোবাসি। পাগলা কান্দার কয় হুজুর আমার মায়া লাগে নাই হুজুর, আমার একটু মায়া লাগে নাই। আমার মায়েরে বললাম মা গো সত্যি সত্যি তোমার কলিজাটা আমার লাগবে। এই বইলা মায়ের হাতটা ধরে একটা টান দিয়া যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছি, আমার জনম দুখুনি মা জমিনের মধ্যে পয়রা ডাক মারছে বাবা রে ও জাদু। যেই হাতটা দিয়ে দইরা আমারে তুমি জমিনের ভিতর ফালাইয়া দিছো আব্বা রে ও বাবা তোমার এই হাতটা ছিল ছোট্ট, আমি হাতে তেল মালিশ কইরা দিতাম, আমি তোমার পাটা টাইনা দিতাম, হাতটা টাইনা দিতাম, তোমারে গোসল করাইতাম, তোমারে খাওয়াইতাম। শক্ত খাবার খাইতে পারতাম রে বাবা, আমি খাবারগুলো চাবাইয়া নরম করে তোমারে খাওয়াইতাম। ও জাদু ওই হাত দিয়ে তুমি আমার জমিনের মধ্যে পালাইছো বাবা রে, খবর রাখছো রে বাবা আমি মায়ের হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা পর্যন্ত ভাঙ্গা গেছে। ওইবার পাগলা কান্দার কই হুজুর আমার মায়ের হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে, তারপরও আমার মায়া লাগে নাই। আমার জনম দুখুনি মায়ের এই গলার উপরে ছুরিটা চালাইয়া আমি বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম, আমার মায়ের কলিজাটা হাতে নিয়া আমি যখন রওনা দিছি গো মরুভূমি বালির ভিতর দিয়ে দৌড়াইয়া হাঁটতে হাঁটতে আমি উসটকা পাথরের সাথে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পইরা যায়। আমার হাতে মায়ের কলিজা ছিল, কলিজাটা ছিটতে দূরে চইলা যায়, আমি পইরা যাই আবার পায়ে ব্যথা পাইলাম, আমার পাটা কাইটা যায়। ওই মরুভূমি চড়ার ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, অথচ আমি পইরা যায় যখন ব্যথা পাইছি ওরে মা কয়ে একটা ডাক মারছি, অমনি একটা আওয়াজ আইছে বাবা রে ও জাদু ব্যথা পাইছনি। মায়ের মতো ভালোবাসার মানুষ কি আছে ভাই? সত্য কথা বলেন আছে এরকম ভালোবাসার মানুষ? নাই। পাগলা বলতেছে হুজুর আমি যেই জায়গাটায় পড়ে গেছি ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে পিছনে কোনো জায়গায় আমি একটা মানুষ দেখি না, একটা পশু পাখি পর্যন্ত নাই। তো আমি পড়ে যাই, আমার যখন পা কাইটে গেছে আমি আওয়াজ পাই, আমার মায়ের কণ্ঠে আওয়াজ আসে জাদু পড়ে যায় ব্যথা পাইছনি। হুজুর আমি যখন আওয়াজ পাইছি আমার ভিতরে ভয় লেগে গেছে, আমি সাথে সাথে মানুষ তালাশ করি, একটা মানুষ দেখা যায় না, একটা মানুষ পাই না। অমনি আমি সামনের দিকে তাকাইছি, আমার মায়ের কলিজাটা আমার থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে যায় থর থর করে কাঁপতেছে। আমার মায়ের তাজা কলিজাটা থর থর করে কাঁপতেছে। আমি যখন কলিজার দিকে আগাই
কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, জাদু পইরা যায় তোমার ব্যথা লাগছে নি? হুজুর গো হুজুর, আমার জনম দুখুনি মায়ের কলিজাটা আমি হাতে নিয়া আমি কান্দি আর কই মা আমারে ও মা তোমারে অনেক কষ্ট দিছি রে মা, আমারে তুমি মাফ করবানি রে ভাই, আমারে তুমি মাফ করবানি। এইবার কলিজাটা হাতে নিয়ে আমি চিন্তা করলাম, এই মরুভূমি বালির ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, এই জায়গাটায় বিপদের সময় আমারে কেউ সহযোগিতা করবে না, আমি পয়রা যায়া ব্যথা পাইছি রে। কলিজার মধ্য থেকে আওয়াজ বের হয়, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আমি বুঝা পালাইছি হুজুর, আমি বড় অপরাধী, আমার জনম দুঃখিনী মায়ের আমি কেমনে জব করছি, আমার মনে মানে না। আমি চিন্তা করলাম মায়ের কলিজা কাঁপতেছে, না জানি আমার মা বুঝি এখনো জীবিত আছে, আমার মাটারে আমি বাঁচানোর জন্য এইবার কলিজারা হাতে নিয়া আমি সামনের দিকে না যাইয়া গো আমি আবার পিছনের দিকে রওনা দিলাম। আমার জনম দুঃখনী মায়ের কাছে আর কিছু হোক বা না হোক, আমি যেন আমার মায়ের কাছে আমি মাপ নিতে পারি, কিন্তু আমার মায়ের আমি পাবো কিনা জানি না। আমি কলিজারা হাতে নিয়া চোখের পানি পালাইয়া রওনা দিছি। আল্লাহু আকবার। মায়ের যদি 10টা সন্তান হয়, 10টা সন্তানরে একটা ঘরের ভিতর মা জায়গা দিয়ে বড় করতে পারে, 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মায়ের জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? এখন কি ঘুমে আছে? দ্বন্দ্ব আছে না নাই? এই কথা বললেই তো তিতা লাগে। আধুনিকের মেয়েরা আমারে ফোন দিয়ে গালাগালি করে, কমেন্টে এসে আমাকে একটা গালি দিয়ে চলে যায়। এই তোমরা গালি দিলে কি হবে? আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই সুন্দরী বউটা, নতুন বউ নতুন শাড়ি পইরা সে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা কন না কে? আবার গোবরও ফেলাইছে। আর এখনকার ডিজিটাল বউ, ডিজিটাল মেয়েরা শ্বশুর বাড়ি আসে, বেলা 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? তাহলে তোমার ঘরে কি আল্লাহর রহমত দিব? আল্লাহ বরকত দিব? ওই মুরব্বীরা যে ফজরের নামাজ পড়ছে, তারা কোরআন পড়ছে, তাদের ঘরে আল্লাহর রহমত দিছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত তাদের বউ নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই। এই মুরব্বীরা বউ পিটাইলে তাও বউ যায় নাই। কথা কোন না কে? আর এখনকার ডিজিটাল মেয়েরা 15 দিন না যাইতে আর সংসার করতে চায় না, আর একটার সাথে মোবাইলে। আমি ওয়াজ করলে তো তোমার কাছে খারাপ লাগবে, আমি তো জানি, কিন্তু তারপরে কিছু উচিত কথা বলেই যেতে হবে। এই ঘরের ভিতর যার ঘরে আছে টিভি, ওর বউ ভালো হয় না জীবনে। কথা কোন ঠিক কিনা? যার ঘরে থাকবে টিভি, তার ভালো হবে না বিবি। কথা কোন না কে? ঠিক কিনা? কারণ ওই মহিলার দোষ দিয়ে তো কোনো লাভ হবে না ভাই। ওই মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, আছে না নাই? সারা দিন সিরিয়াল দেখে, সারা দিন দেখে শাকিব খান, শাহরুখ খান। আচ্ছা, ওদের কি চেহারা খারাপ? হ্যাঁ, আপনি যে সারাদিন এই যে কি জানি কয়, এই যে সরিষা তুলছেন, এই যে কি টাকা নাকি কয়, হ্যাঁ এই টাকা বিছাইছেন, এই সমস্ত ধান কাটতে গেছেন, আবার গম কাটছেন, এই যে ঘাস কাটছেন, এই শরীরটা ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন, মুখের ভিতর বালি, মাথার ভিতর বালি, সারা গাও ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন। আপনি বাড়িতে আইছেন ভ্যান চালায়া, অটো চালায়া। আমি বলতেছি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যাদের ঘরের ভিতর অশান্তি, আজকে এই যে কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আগামী কাল থেকে তুমি শুরু করে দাও। স্বামী স্ত্রী যখন একই সাথে তোমরা ঘুমাইবা, স্ত্রী যদি আগে ঘুম থেকে ওঠে, সে ওঠার পরে সে কি করবে? তার স্বামীকে সুন্দর করে মাথায় হাত বুলায় ডাক মারবে। তার স্বামীর যদি ঘুম না ভাঙে,
এইবারে এক গ্লাস পানি নিয়ে আসবে, এক মস্ক পানি নিয়ে আসবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এই হাতটা এরকম ভাবে গ্লাসের ভিতর মস্কের ভিতর ঢুকাইয়া হাতটা ভিজাইয়া এরকম ভাবে পানির ফোঁটা মারবে তার স্বামীর মুখের উপরে, স্বামীর ঘুমটা ভেঙে যাবে। এইবার দুজন যায় ওযু করে যখন নামাজ পড়বে, আল্লাহ বলছে এই স্বামী স্ত্রী উভয় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা যাই না, কালিয়া মাকালি যাই আছে। আমরা ছোটবেলায় দেখছি, ছোটবেলায় প্রতিটা ঘরে ফজরের নামাজ পড়ে মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। সত্য কথা কন না গা? এই মুরব্বী কন না গা? আপনার মা পয়সা আছে? আপনার বাপ একজনও নাই? আপনি যখন ছোট ছিলেন আপনার দাদি কোরআন শরীফ পড়ে নাই? আপনার দাদা কোরআন শরীফ পড়ে নাই? এই প্রতিটা ঘরে ঘরে আমার বাস্তব দেখা, প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসছে কোরআন পড়ার। কথা কোন ঠিক কিনা? আর এখন কি কোনো ঘরে আওয়াজ পান? সত্য কথা বলবেন। এখন সকালবেলা ফজরের নামাজের পরে যা দেখবেন খালি নাক ডাকার শব্দ শোনা যায়। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা আমানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা আমানাত লাহু। আল্লাহর রাসূল বলছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি ওয়াজটা করলাম আপনাদের মাঝে, আপনাদেরকে এবং বলে যাচ্ছি আপনারা বাপ মায়েরা আত্মা ভরে ভালোবাসেন। বাপ মা অসুখ হইলে চিকিৎসা ঠিক মতো দিবেন, ভালো ডাক্তার দেখাবেন, ভালো খাওন খাইবেন, যতদিন সে খাইতে পারে ততদিন আত্মা ভরে খাওয়াবেন, দেখবেন আপনার সংসারে আল্লাহ বরকত দিবে। যদি আপনারা বিশ্বাস না করেন ভাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি বেশি দিন নয়, মাত্র 21 দিন আপনি এই কাজটা করে দেখেন, আপনার সংসারে আল্লাহ বরকত দিবে। মাত্র 21 দিন করেন, আমি বেশি দিন দিলাম না, আমি করি, আমি পাইছি, আপনাদেরকে বলে যাচ্ছি। আপনি করে দেখেন, দেখেন আপনি পান কিনা। অবশ্যই পাবেন। আপনি একবার চালু করে দেখেন, একটু বাপ মায়ের খেদমত করে দেখেন, দেখেন আপনাকে আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। একজনের বাবা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, নাম টাম বলবো না, উনি বলছে যে আমার বাপটা অসুস্থ ছিল, আমার বাপের চিকিৎসার জন্য প্রতি মাসে আমার 7,000 করে টাকা লাগতো, প্রতি মাসে ওষুধ বাবদ। সে বাপটা মারা গেছে, এবার আমার তো 7,000 টাকা প্রতি মাসে বেশি অ্যাকাউন্টে থাকার কথা। বলতেছে আমি এখন আরো ঋণ হই। সে বলতেছে এখন আমি ঋণ হই, তার মানে কি দেখেন বাপ মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তার সেবা করলে আল্লাহ তাকে বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলেন বাপ মা অসুস্থ হইলে চিকিৎসার দরকার আছে না নাই? আমি বেশি দূরে নয়, আমার পরিচিত আমার লোকদের ভিতরে আমি জানি বাপ মায়ের খেদমত করে না, তারা সুখে নাই, তারা সুখে নাই। বাপ মায়ের খেদমত করেন, দেখেন আপনি বরকত পাবেন। কিছু সন্তান আছে বাপ মা যখন অসুস্থ একবার মরেই যাবে, ওই সময় ছোট ভাই তো ফোন দিয়ে কয় আব্বা তো একবার অসুস্থ, গত রাত্রেও তোর কথা কইছে, আজকে কিন্তু আর তোর কথা কইতেছে না। গত রাত্রে আব্বা বারবার কইছে যে আয় একবার দেখি, তাও তুই আসিস না, আর আজকে কিন্তু আব্বা একটাও কথা কয় না। এবার সিটার ঢাকা থেকে কয় কি আব্বা তো তাহলে মরেই যাবো রে, এবার যাই। সিটার এবার ফল কিনছে, আপেল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, তারপর বেদেনা কিনছে, জুস কিনছে, কিনা বাড়িতে এসে আব্বার সামনে যে ঘুরাইতেছে, আব্বা আব্বা তোমার জন্য দেখো ফল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য মালটা নিয়ে আইছি। আব্বা খালি চা থেকে দেখে আর ভাবে হাই রে, এই বেড়াখোলার জমিনে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, এই বেড়াখোলা শাহজাদপুর থানার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, 1 নাম্বার সিটার। তুমি যে ফল ঘুরাইতেছ তোমার বাপ খুশি হয় না? তোমার বাপ চা থেকে এরকম ভাবে হে তো আর কথা কইতে পারতেছে না, আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এবার চা থেকে চোখের পানি ছাড়িয়ে দেয়, কান দেয়ার কয় আল্লাহ আমি যখন খাইতে পারছি এই সিটার আমাকে তখন দেয় নাই, এখন খাইতে পারবো না, ও আমার চোখের সামনে দিয়ে ঘুরাইতেছে। বাটপার কথা, সেটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা বলবেন বাপ মা যখন খাইতে পারে না তখন এই আপেল মুখের সামনে ঘুরামু না, যখন খাইতে পারে তখন দিব? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আবার আমি এই সামনের সপ্তাহের ভিতরে আবার ইন্ডিয়া যাচ্ছি, আমি সেখান থেকে যেন আবার ভালোভাবে প্রোগ্রামগুলো করে আবার বাংলাদেশে আসতে পারি।
আপনাদের কাছে খাস দোয়া চাই, আমি আপনাদের জন্য সেখানে গিয়েও দোয়া করব। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। যাদের মা নেই বাবা নেই ওই কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক সবাই করে আমি। এই সাউন্ড সিস্টেম যে ভাই সে তো মারা গেছে, যে মালিক ছিল সে মারা গেছে, হয়তো তার আওয়াজ এই মাইকের আওয়াজ আমরা এখনো দিচ্ছি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পুরিয়া। গুনার বুঝা মাথায় নিয়া আমরা কান্তাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ, বেলা খোলার জমিনে আল্লাহ গভীর রাত্রে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি। ও মাবুদ রে তাকায় দেখো আল্লাহ গো, কোরআনের হাফেজ সহ আল্লাহ মাবুদ রে মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ বল গলতি গাতা গুসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম দিকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, খাস করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ গো যার মালাই মুনাজাতের মধ্যে তার মনের ভিতরে শান্তি নেই, কে যেন মনে মনে কয় হুজুর আমার মা নাই, কে যেন মনে মনে কয় হুজুর আমার আব্বা নাই। আল্লাহ কে যেন কয় হুজুর আমার আব্বা নাই মাও নাই। মাবুদ রে মায়ের কথা কি বলবো মনে মানে না রে আল্লাহ, মায়ের মতো এই বান্ধবী তালাশে কইরা পাওয়া যায় না। বাপটা যদি গরিব হয় আল্লাহ গো ঠিক মতো বাজার করতে পারে না, ছোট্ট বাচ্চা বুঝতে পারে না, পাশের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় গোস্ত রান্না করা হয় ওই বাচ্চা মায়ের পিছনে পিছনে করে কাপড়ের আঁচল ধরে টানে আর কয় মা গোস্ত দাও গোস্ত খাবো। জনম দুখুনি মা কাপড়ের আঁচলটা মুখের ভিতর ঢুকাইয়া ফুপাইয়া ফুপাইয়া খান্দার কয় জাদু রে, কান্দিস না রে জাদু, আমি মায়ের কলিজায় আগুন লাগাইস না। আজকাল সন্ধ্যার সময় তোমার বাবা আইলে গোস্ত আনতে বলবো, জাদু কান্দো না, ও জাদু তুমি চোখের বাড়ি পালাইও না। সন্ধ্যার সময় বাপটা যখন বাড়ির ভিতরে ঢোকে প্রাণের বিবি এইবার শাড়ির আঁচলটা মুসরাইয়া মুসরাইয়া কামড়াইয়া
স্বামীর সামনে দাঁড়ায় কান্দার কয় স্বামী গো, জীবনে কোনোদিন আপনার কাছে দামি একটা গহনা চাইলাম না, একটা দামি শাড়ি চাইলাম না, আপনার কাছে জীবনে কোনোদিন একটা ভালো কাপড় চাইলাম না, আজকে একটা জিনিস চাব দিবেন নি? জানন্দ গলির মা কান্দার কয় স্বামী গো, পাশের বাড়ি গোস্ত রান্না করা হয়েছে, আমার জাদু গোস্ত খাইতে চায়, আপনি পারবেন নি? আমার জাদুর জন্য একটু গোস্তর ব্যবস্থা কইরা দিবেন নি? আমি জনম দুকুনি বা রান্না কইরাই, আমি আত্মা বইরাই আমার জাদুরে আমি খাওয়াইতে চাই। মা কান্দারে কয় পারবেন নি? আমার জাদুরে একটু গোস্ত দিতে পারবেন নি? বাপটা কয় বিবি রে, অন্যদিন কাজ করে চাউল কিনছি, আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখুনি মা কান্দার কই বুঝা পালাইছি, আপনি পারবেন না, আমার জাদুর জন্য একটু গোস্ত ভিক্ষা করতে হইব। ছোট্ট একটা বাটি কাপড়ের আঁচলের নিচে লুকাইয়া ওই জনম দুকুলি মা ভিক্ষুকের বেশে পাশের বাড়ি দাঁড়াইয়া দরজার সামনে যাইয়া বাঙ্গা বাঙ্গা কণ্ঠে একটা ডাক দিয়া কয় ভাবি রে, ও ভাবি একটু তরকারি আছে নি? আমার জাদু ঘুমাই না। যেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, এমন মায়ের তুমি আযাব দিও না আল্লাহ, এমন বাবারে তুমি আযাব দিও না আল্লাহ। যার মা নাই বাপ নাই আল্লাহ, আজকের মোনাজাতের দিকে তাকায় আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বেড়া খোলার জমিনে কবরস্থানে যতগুলো মাইয়াত আছে আল্লাহ, প্রত্যেকটা কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, কচি কাচাদেরকে কবুল করে নাও আল্লাহ। পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, মা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলছি আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সংসারের ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়ে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ। এই মাহফিলটাকে কবুল করে নাও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপরে বাপ ডাকতে পারে না, এই ভালো করে শোনো, নিজের বাপরে ভালো একটা বাজার দিতে পারে না, মারে ভালো খাওয়ান দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য আলাদা বাজার থাকে। কথা সত্য কথা বলবেন। নিজের বাপ মা যদি অসুস্থ হয়, ছোট ভাইতে ফোন দেয়, আম্মা অসুস্থ, কয় যা বেড়াখোলা সরকারি হাসপাতালে যায়, ওখান থেকে নাপা ট্যাবলেট নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবো। নিজের বাপ মা অসুস্থ হইলে পকেটে টাকা থাকে না। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কয় কি হয়েছে? আম্মা তো অসুস্থ। কসকি বেড়া খোলা না, সরাসরি সাজাদপুর। কিসের সাজাদপুর? যাবি সিরাজগঞ্জ, ওখানেও চলবে না। ঢাকায় যাবি, সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির পোলায় হান্টি আর গরম কথা কন না গিয়া। নিজের বাপ মা অসুস্থ হইলে ওর টাকা বের হয় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও প্রাইভেট ক্লিনিক খোঁজে। এরকম সন্তান আছে না নাই? জোরে কোন?
বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আরে মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লা।